বাংলাদেশ সেনাবাহিনীর নারী সেনা ছুটিতে তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সে তার পরিবারের সাথে রাতে ঘুমিয়েছিল, তখন হঠাৎ বাইরে থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। নাবিলার মা বাইরে গিয়ে দেখে পুরো গ্রাম অন্ধকার হয়ে আছে এবং একটা ছায়া গ্রামের মেয়েদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওটি ছায়া নয়, জম্বি। নাবিলার মা চিৎকার করে, কিন্তু কেউ কিছু বোঝার আগে জম্বি তাকে ধরে নিয়ে যায়। সকাল হয়, ঘরের দরজা খোলা ছিল, কিন্তু তার মা ঘরে ছিল না। সে দেখতে পায় গ্রামের সকল লোক এক জায়গায়। একজন বলে জম্বি সকল মেয়েদের ধরে নিয়ে গেছে। তখন নাবিলা তার মায়ের ফোনের লোকেশন ধরে জঙ্গলের ভিতর এগিয়ে যায়। নাবিলা হাতে টর্চ ও বন্দুক নিয়ে একাই ঘন জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে একটি গুহা দেখতে পায়। সে পথ ধরে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে সে চমকে ওঠে। এখানে আকাশ লাল, চারিদিকে কান্নার আওয়াজ। সে দেখতে পায় জম্বিগুলো মেয়েদেরকে ধরে খাঁচায় বন্দি করে রেখেছে এবং তার মাকে একটি বড় কড়াইতে বসিয়ে নিচে আগুন ধরিয়ে দিয়েছে। সিংহাসনে বসে আছে জম্বি রাজা, তার শরীর মানুষের হাড়ে ঢাকা। এসব দেখে নাবিলা তার টিমকে খবর দেয়। কিছু সময়ের মধ্যে তারা হেলিকপ্টারে করে চলে আসে এবং তারা সবাই মিলে জম্বিদের গুলি করে মারতে থাকে। কিন্তু তখনই একটা জম্বি তার টিমের উপর হামলা করে, কয়েকজন মারা যায়। তখন নাবিলা ভয় না পেয়ে মিসাইল ছুটতে থাকে। জম্বিটি মিসাইলের সঙ্গে উড়ে যায়। নাবিলা জম্বি রাজাকে দেখতে পায়, তার বুকে লাল হীরা চমকাচ্ছে। নাবিলা বুঝতে পারে এটিই তার জীবন ভোমরা। সে একটি গাছে ওঠে, নিশানা লাগায় হীরার উপর এবং ফায়ার করতে থাকে। হীরা ফেটে যায়, রাজা চিৎকার করে মাটিতে পড়ে যায়। সব জম্বি মারা যায়। সে তার মা ও গ্রামের মেয়েদের জীবন বাঁচায়, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না।